আজ ইলিশ মাছের অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই তো ইলিশ মাছের পাতলা ঝোল করে খায় অথবা সরিষা বাটা, কিন্তু আমি খুবই একটা ইউনিক স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আর ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিতেই ইলিশ মাছের কাঁটাটা আস্ত কাঁটা খেয়ে ফেললাম। যখনই আমি আর কি বাসায় একসাথে আমরা সবাই খেতে বসি, বিশেষ করে আমার হাজব্যান্ড মাছটা ভেঙে রেখে কাঁটাটা আমাকে দিয়ে দেয়। মাছের কাঁটা খেতে আমি সব থেকে বেশি পছন্দ করি মাছের থেকেও। তো যাই হোক, আমি ছোট ছোট দুইটা ইলিশ নিয়ে যে এত সুন্দর একটা আনকমন রেসিপি তৈরি করে ফেললাম। নতুন নতুন রেসিপি তৈরি করতে কিন্তু ভালো লাগে, নতুন নতুন রেসিপি দিয়ে খাবার খাইতে কিন্তু খাওয়াটা একটু বেশি হয়ে যায়। তো আমি মাঝে মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। তো ছোট ছোট দুইটা ইলিশ নিয়ে আমি আর কি ইলিশ মাছের জামা কাপড়গুলো টানে হেঁচড়ে খুলে ফেলতেছি। মূল কথা একটু ফানি করলাম, চামিচ দিয়ে আর কি মাছের আইসগুলো সুন্দর করে তুলে ফেললাম। ইলিশ মাছ সবসময় আমি চামিচ দিয়ে আর কি আইসগুলো তুলে ফেলি, তাতে খুব ইজি হয়। তারপরে একটু ইলিশ মাছ ফর্সা মানুষ, তারে আবার রং সং দিলে কেমন দেখা যায়, তারপরেও আর কি হলুদ রঙে রাঙিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে দুইটা ইলিশ মাছ সুন্দর করে খুব লো হিটে আস্তে আস্তে ভেজে ফেললাম, খুব বেশিও আবার ভাজা যাবে না। তারপরে এই যে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর ইলিশ মাছ পাটায় সব কিছুই আমি রেডি করে নিলাম। আর শুকনা মরিচগুলো হালকা একটু তেলে ভেজে নিলাম যেন বাটাটা খুব একটু নরম হয় আর মিহি হয়ে যায়। তো এই যে পেঁয়াজ রসুন সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। তো সবগুলো আমি সব জিনিস ভাজাভাজি করে নিলাম। আর এই যে মাছের আর কি কাঁটাটাও ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটাগুলো ছাড়াইতেই আমি আর কি মাছের কাঁটাটা খেয়ে ফেলছি। সবগুলো কাঁটাই ছেড়ে সবগুলো কাঁটাই কিন্তু আমি খেয়ে ফেলছি। আর কাঁটা খাইতে যে এত ভালোবাসি, মাছের থেকেও মাছের কাঁটা খাইতে ভীষণ ভালোবাসি। কেন জানি আমার মাছের কাঁটা ভালো লাগে। আবার মাংস খাইলে মাংসের হাড় গোড় আমার সবসময় বেশি ভালো লাগে। মাংস আমার এতটা পছন্দ না, মাংসর থেকেও মাছ মাংসের হাড় বা কাঁটা আমার সব থেকে বেশি পছন্দ। আর শিলপাটায় ঘষাঘষি করে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। আর খুবই ছোট ছোট ইলিশ মাছ এইভাবে কিন্তু রান্না করে খেতে আপনার 3 থেকে 4 প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে ফেলতে পারেন। তো ইলিশ মাছগুলো প্রথমে আমি ভালো করে বেটে নিচ্ছি, তারপরেও হালকা একটু কাটা আছে, তা কাটাগুলো বেছে আমি আর কি সুন্দর করে বেটে নিচ্ছি। আর সাথে এই যে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনা মরিচ, সাথে কিন্তু একটু লবণ আর খাঁটি সরিষার তেল অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা মজা হবে না। তো এত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম গরম ভাতের সাথে। এই গরমের সময় দুপুরবেলা যদি এরকম একটা রেসিপি হয়, জামাই যদি বাসায় এসে দেখে যে তার বউ এরকম একটা রেসিপি তৈরি করে ফেলছে, জামাই তো খুবই খুশি হবে যে এত সুন্দর একটা আনকমন রেসিপি। যাই হোক, এখন আমি ভাত বেড়ে নিলাম। আর কতটা ভর্তা নিয়ে নিচ্ছে, আসলে ঝালের পরিমাণটা আমি একটু কমিয়েই দিছি, কারণ ইলিশ মাছে কিন্তু ভর্তায় বেশি ঝাল হলে কিন্তু মজা লাগে না। তো আমি আর কি ভর্তা দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছি। এত সুন্দর হয়েছে, ওয়াও, সুস্বাদু একটা খাবার, খুবই আনকমন। কে কে আমার মতো এইভাবে এই রেসিপিটা বাসায় বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি জামাইকে খুশি করার মতো একটা রেসিপি, জামাইকে আমি এই রেসিপিটা খাওয়ায় অনেক খুশি করে ফেললাম। আর হালকা একটু সরিষার তেল দিতে ভুলে গেছিলাম, তো যাই হোক আবার সরিষার তেল দিয়ে নিলাম। এত সুন্দর একটা রেসিপি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।